আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। গত 1 মাসের বেশি হবে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না। আসলে শারীরিকভাবে আবারও একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছিল, কারণ গত রাত একটু লেট করে ঘুমানো হয়েছে, যার কারণে আজকে সকালে ঘুম থেকে উঠে মেয়েকেও স্কুলে পাঠাতে পারি নাই। তো সকাল সকাল যতদূর চেষ্টা করছি নাস্তা তৈরি করে খেয়ে নিছি। আর এখানে নাস্তা খেতে খেতে বাজার থেকে আমার বাজারও চলে আসছে। তো আমি সবজিগুলো আগে সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে মাছগুলো কুটবো। তো চিংড়ি মাছগুলো আমি আজকে আর রান্না করব না, তাই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর আজকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছটা রান্না করব। অনেক আপুরা বলেন যে পাঙ্গাস মাছ কি খাওয়া যায়? এটা তো খাওয়ার মতো মাছ না, এটাতে গন্ধ হয়। তো আমি তো মনে করি একটু ঠিকভাবে প্রসেস করে রান্না করলে মাছে আর কোনো এক্সট্রা গন্ধটা আসে না। তো আমি আজকে আমার মতো করে ট্রাই করছি মাছটা রান্না করার জন্য। দেখা যাক গন্ধটা আসে কি না, খাওয়ার পরে বলবো। তো এর আগে কিন্তু আমি মাছের মধ্যে একটু লেবু চিপে নিচ্ছিলাম। লেবু বা ভিনেগার দিলে কিন্তু এমনি মাছের যে স্মেলটা থাকে এটা আর থাকে না। তো সেটা দেখানো হয়নি। তো লেবুর সাথে আমি এখানে একটু হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিছিলাম। তো বেশ কিছু সময় আমি মাছটা মেখে রেখে দিছি। তো মাছটা আমি সুন্দর করে কড়া করে ভাজবো। কড়া করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নেব। আর পেঁয়াজের সাথে মাছটা ভুনা করব, কোনো তরকারি দিব না, সবজি টবজি দিব না আজকে আর। তো পাঙ্গাস মাছ আমার মতে ভুনাটাই বেশি ভালো হয়, সবজি না দেওয়াটাই ভালো। এখানে আদা, রসুন, তারপরে জিরা, ধনিয়া আর শুকনো মরিচটা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিব। তো মশলা মানে যতক্ষণ কষানো হয়, একটু বেশি করে কষানো হলে মাছটা খেতেও খুব ভালো হয়। তো মশলাটা সুন্দর করে কষা আমি মাছগুলো দিয়ে দিছিলাম। মাছগুলো কষানোর পরে হালকা একটু ঝোলের পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আজকে টমেটো ছিল না, টমেটো থাকলে অবশ্য টমেটোটা দিলেই বেশ ভালো হতো মাছের মধ্যে। তো কী আর করা, যা আছে সেইভাবেই রান্না করলাম। তো মাছটা প্রায় হয়ে আসছে। তো পাঙ্গাস মাছ বলে কথা, তো যার কারণে আমি এখানে একটু আমার গরুর মাংস রান্না করার জন্য যে মশলাটা করে রাখি সেই মশলাটা আজকে আমি মাছে দিব, যাতে করে মাছে যদি বাকি কিছু স্মেল থেকে থাকে সেটাও আর থাকবে না পরে। তো মশলাটা দিয়ে আমি মাছটা নামাই নিব। আমার মাছটা রান্নাটা কমপ্লিট। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো, সেই সময় আজকে মার বাসার থেকে আমরা রান্না করে পাঠাইছে, আমরা দিয়ে ডিম দিয়ে সাথে নারিকেলের দুধ দিছিল। এটা আজকে মার বাসা থেকে পাঠাইছে। তো সব মিলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে, সেই সময় মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। আজকে গেছিলাম যশোর ক্যান্টনমেন্টে। তো সেইভাবে করে তো আর দেখানো হয়নি। ইনশাল্লাহ একদিন পুরো ক্যান্টনমেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যশোর ক্যান্টনমেন্টটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, হয়তো বা একদিনে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চেষ্টা করব কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পাশে কিন্তু রাস্তার পাশে একটা লেক ছিল, সেখানেই বসেছিলাম। এই যে পাশে রাস্তা চলে গেছে, এখানে বসেছিলাম। আর মেয়ে বেশ হাঁটাহাঁটি করতেছিল। তো বের হতে রাত হয়ে গেছিলো আজকে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।